নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মর্মান্তিক মৃত্যু 3 জনের। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন, এটি অসাংবিধানিক। ফের কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। দিল্লির দূষণে নাজেহাল, দূষণের জেরে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। ফাঁসি দেওয়ার বিধাননগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তা রক্ষীর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ 5 জন, আটক করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। নেতাজি বয়েজ হাই স্কুলে শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন 77 বছরের বৃদ্ধ। সরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির ডিআই অফিসে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। হেলমেটবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকা গাড়ি চালকদের বিরুদ্ধে নেওয়া হলো পদক্ষেপ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় বিশেষ অভিযান চালালো আশিগড় সাব ট্রাফিক গার্ড। এসআইআর আতঙ্ক, ফুলবাড়িতে গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাগডোগরার পুটিমারিতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় 2 জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের গন্ডগোল জোতে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগ। উদ্ধার 101 গ্রাম ব্রাউন সুগার এবং 13 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ভারত নেপাল সীমান্তের নকশালবাড়ির তারাবাড়ি গ্রামে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। 16 ভরি সোনার অলংকার, রূপোর অলংকার সহ নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বাগডোগরার সিংহীছড়া চা বাগানের 6 নম্বর সেকশনে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও বাগডোগরা থানার পুলিশ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।